কৃষ্ণের লীলা কি? কৃষ্ণের লীলা দেখে শুনে করো হাসা হাসি, তোমার মতো বড় মূর্খ দেখি না তো আমি। যার চুয়া পেতে সবাই হয়ে আছে পাগল, তার নিন্দা করো তুমি, এই তো তোমার ধরন। দেবকী বসুদেব যশোদানন্দ ঘোর তপস্যা করে, যুগে যুগে কৃষ্ণকে পায় আপন সন্তান রূপে। চন্দ্র সূর্য দিবারাত্র কৃষ্ণের চুয়া পেতে, দেব মানে দাদার বচ্চর তপস্যায় রয় ক্ষীর তীরে। প্রসন্ন হইয়া দেয়বর কৃষ্ণ তথায় গিয়ে, দাপর যুগে হবে পূরণ যা চেয়েছ সবে। রবি হইবে গুঞ্জমালা রইবে আমার গলে, তোমায় দেখে লুব্য হবে রাধিকার মন তবে। শশী হইবে শিকিপুচ্চ রইবে মস্তক পরে, সূর্য হইত উচ্চ পদ মুগ্ধ করবে জগৎটাকে। স্বয়ম্ভুব মনুপুত্র চন্দ্রকান্ত মনু কৃষ্ণের ছোঁয়া পেতে, হাজার বছর করে তপস্যা সিন্ধু নদের তীরে। তার তপস্যা দেখে কৃষ্ণ যায় তুষ্ট হয়ে, কৃষ্ণ তাই কৃপা করে চায় বর দিতে। কৃষ্ণের যুগল চরণ পেতে মনু দাবি করে, তাই তো মনু নূপুর হয়ে রয় কৃষ্ণের চরণে। এই নূপুরের আছে ক্ষমতা আপনা আপনি বাজে, কৃষ্ণের চরণ না চলিল শব্দ করতে পারে। ত্রিভুবন যায় মূর্ছা দেখো শুনে তার নাদ, শিকিপুচ্চ বায় হেলে দেখতে তার কাজ। বাঁশের বাঁশি আছে দেখো কৃষ্ণের দুই করে, কয়টা বাঁশি বাজায় কৃষ্ণ বলতে পারো সবে। কোথা থেকে এলো বাঁশি কোন গুণ ধরে, এই তত্ত্ব হবে জানতে কৃষ্ণর বিদ্বেষ ছেড়ে। পূর্বে দেবতা লয়ে ব্রহ্মা যজ্ঞ শুরু করে, শারদ 24 পর্ব বেনু তাতেই জন্ম ধরে। সেই বেনু লয়ে ব্রহ্মা নিজ হস্তে নির্মিল, সারঙ্গ ধনু 9 পর্বে বিষ্ণু ধরে করেতে। সপ্ত পর্বে জয়ন্ত ধনু শিব রাখে হাতেতে, পঞ্চ পর্বে কদণ্ড ধনু ইন্দ্রদেবের হাতেতে। 3 পর্বে গান্ডীব ধনু অর্জুন ব্যবহার করে, বাকি অর্ধ পর্ব দিয়ে বংশী তৈরি করে। সেই বংশী হয় বেনু ব্রহ্মা কাছে রাখে, জয়ন্ত ধনু দেয় শিব পরশুরামের করে। সেই ধনু ভাঙ্গে রাম সীতার পতি সেজে, রাম দেয় কথা তাকে রাখবে তার সাথে। বঙ্গধনুক দিয়ে ব্রহ্মা মুরলী গঠন করে, বেনু মুরালি দেয় ব্রহ্মা কৃষ্ণের লীলার কালে। বাগদেবী হয় সরস্বতী কৃষ্ণের ছোঁয়া পেতে, দেবমানে শতেক বছর তপস্যায় ক্ষীর সিন্ধু তীরে। সৃষ্টি বিঘ্ন দেখে বিষ্ণু তাকে কৃপা করে, দাপর যুগে বংশী রূপে রইবে কৃষ্ণের সাথে। তার অংশে বেনু রূপে জন্ম নিল ধরাতে, বেনু পর্ব এনে কৃষ্ণ মোহন বাঁশি গড়ে। 3টা বাঁশি বাজায় কৃষ্ণ 3টা সময় ধরে, 3টা বাঁশির 3টা কর্ম শোনো তোমরা সবে। বেনু হয় অষ্ট অঙ্গলি ধেনুর কর্ণে বাজে, ধেনু তাই ঘুরে ফিরে কৃষ্ণের কাছে থাকে। মুরালি হয় দ্বাদশ অঙ্গলি যশোদার কর্ণে বাজে, যশোদার রান্না খাওয়ার সময় কৃষ্ণ বাজায় বসে। মোহনবাসী অষ্টাদশ অঙ্গলি জগৎ মুগ্ধ করে, আবাল বৃদ্ধ কামে পাগল সেই বাঁশির সুরে। লক্ষ্মী রানী ভক্তের কারণে 16,000 রূপে, মর্তে এসে জন্ম নেয় কৃষ্ণের ভক্তের ঘরে। 16,108
কৃষ্ণের বধূ সবে, যুগ যুগ করে তপস্যা কৃষ্ণপতি হবে। কৃষ্ণকে চায় পরীক্ষা করতে নারদ মুনি নিজে, এতগুলো বউ তোমার একটা দাও মোরে। কৃষ্ণ বলে কাল সকালে আসবে তুমি তবে, যে ঘরেতে রইব না আমি সেই বউটা লবে। তাই তো নারদ হাসি খুশি আসে সকাল সকাল, যে ঘরেতে যায় নারদ কৃষ্ণকে পায় দেখতে। জ্ঞান দিল কৃষ্ণ তাকে হুশ হলো তবে, কৃষ্ণের লীলা কৃষ্ণের মহিমা বুঝলো মুনি তবে। আয়ন হয় কৃষ্ণের ভক্ত করে আরাধনা, কৃষ্ণকে সে পরীক্ষা করতে চায় কৃষ্ণের বউটা। 7 জনম তপস্যা পরে কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ দেয় রাধাকে তুলে দেখো আয়নের করে। ভক্তের চা পূরণ করতে কৃষ্ণ কর্ম করে, তবু তোমরা বলো সবাই কৃষ্ণ রাধা বাজে। রাধা সহ গোপীগণে কাত্যায়নী পূজা করে, কৃষ্ণকে চায় প্রতিরূপে এই কামনা মনে। 1 মাস করে পূজা পূজার নিয়ম মেনে, তাই তো কৃষ্ণ হলো পতি ভক্তের চা পুরাণে। বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত ধরে, যার পরিধি 22 কিলোমিটার, যার পূজা চলে। কালীয় নাগকে করে মুক্ত মস্তকে পদচিহ্ন দিয়ে, পুতানা সহ অনেক অসুর মারে লীলার ছলে। বিশ্বরূপ দেখে কৃষ্ণের অর্জুন ভয় কাঁপে, যুদ্ধ সহ রথ গজ তার মুখে ঢকে। জ্বলন্ত মুখকে গ্রাস করিয়া স্বাদ গ্রহণ করে, বিশ্বব্যাপী তাহার দেহ কুল কিনারা নাই রে। শিব ব্রহ্মা বিষ্ণু দেখো কৃষ্ণের দেহে তাকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় তাহার দেহ বটে। 125 বছর ধরে কৃষ্ণ লীলা করে, বাল্য যৌবন আছে দেহে বার্ধক্য নাই তাতে। যত কর্ম চলছে ধরায় কৃষ্ণের লীলা বটে, তোমার লীলা ও কৃষ্ণের লীলা তুমি বোঝো না রে। কত তপস্যা করে তুমি কৃষ্ণের নিন্দুক হলে, সেই তত্ত্ব বলো এবার শুনুক সকল লোকে। কংস সহ শিশুপাল আরো অনেক লোকে, কৃষ্ণের হিংসা বিদ্বেষ করে পেয়েছে মুক্তি সবে। কৃষ্ণ নামের এই মহিমা তোমরা দেখো সবে, কৃষ্ণ নামে পাবে মুক্তি যে যেমনে ডাকে। গীতা পড়ো গীতা মানো মুক্তি সবাই পাবে, প্রতিজ্ঞা করে গেছে কৃষ্ণ দেখো গীতার মাঝে।